দর্শক, বাংলাদেশে কিছু উগ্রবাদী মৌলবাদী জঙ্গি গোষ্ঠী একদম প্রকাশ্যে হিন্দুদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদের কাছে, যাতে জমি বিক্রি করা না হয়। অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, সনাতনী যারা আছে, তাদের কাছে যাতে জমি বিক্রি করা না হয়, তাদেরকে যেন চাকরি থেকে বিতাড়িত করা হয়। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য কিন্তু তারা দিচ্ছে, এ ধরনের দাবি তারা জানাচ্ছে। চলুন দেখা যাক ঢাকায় কিছুদিন আগে যে গত শুক্রবারে কি ঘটেছিল, কয়েকজন উগ্রবাদী বক্তা কি বলেছিল, চলুন শোনা যাক। হিন্দুদেরকে 1 ইঞ্চি জমি বিক্রি করবেন না, বাড়ি ভাড়া দিবেন না, হিন্দুদের হোটেলে খাবেন না, হিন্দু শিক্ষকে যে আপনার ছেলেকে পড়াবেন না, হিন্দু ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন না। এই বিষয়গুলো সামাজিকভাবে বয়কট করবেন আপনারা, মুসলমান জনগণ জনগণ জনগণ। হিন্দুদেরকে ভূমির মালিকানা দেয়া, আমরা বারবার বলছি আমাদের এই দেশের 1 ইঞ্চি জমি কাউকে দেওয়া যাবে না। এখন হিন্দুরা জমি কিনছে 3 গুণ দাম দিয়ে, বেচে দিবেন? হিন্দুদেরকে 1 ইঞ্চি জমি বিক্রি করবেন না, বাড়ি ভাড়া দিবেন না, হিন্দুদের হোটেলে খাবেন না, তাদের খাবারের মধ্যে গোবর গোচনা আছে। হিন্দুদেরকে মানে আপনার ঘরে যেমন বসতে দিবেন না, তাদের ঘরে আপনারা যাবেন না। দর্শক, কি পরিমাণ হিংসা বিদ্বেষ থাকলে এ ধরনের বক্তব্য দেওয়া যায়? হিন্দুদের দোকানে যাবেন না, তাদের কাছ থেকে কেনাকাটা করবেন না, তাদের বাসায় যাবেন না, তারপরে আহ, তারা যাতে আপনার বাসায় না আসে, এই ধরনের আহ, সে মানুষকে প্ররোচিত করছে, মানুষকে এই ধরনের উগ্রবাদ মানুষের ভেতর প্রমোট করার চেষ্টা করছে। কিন্তু আমি রেগুলারই দেখি, প্রায়ই দেখি যে এই ব্যক্তি, আমি জানি না ওনার নাম কি, কিন্তু এই ব্যক্তি কোনো একটি সংগঠনের ব্যানার নিয়ে এসে দাঁড়ায়। দেখুন তার মাথায় কালেমার পতাকা, আহ, একটি ইয়েতে কাপড়ে কালেমার পতাকা বেঁধে কিন্তু সে চলে এসেছে, এবং তার আশেপাশেও এরকম কালেমার পতাকা বাঁধা মানুষজন কিন্তু এ ধরনের উগ্রবাদী উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছে। তো চলুন আরো শোনা যাক তিনি কি বলছেন। হিন্দু শিক্ষকে যে আপনার ছেলেকে পড়াবেন না, হিন্দু ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন না। এই বিষয়গুলো সামাজিকভাবে বয়কট করবেন আপনারা, মুসলমান জনগণ জনগণ জনগণ। আপনারা যদি এখন হিন্দুরাকে দুশ্মন বাদ দিয়ে ভাই বলেন, এখন হিন্দুরা কিন্তু আর দুশ্মন না, হিন্দু হয়ে গেছে মুসলমানের ভাই। তাই এখন মুসলমানের আর খবর নাই, বুঝতে পারছেন? দেখুন দর্শক, আমি প্রায়ই বলি যে এরা কখনো নিজেদের আহ, বিষয়টাই ভাবে না, কারণ তারা পৃথিবীতে এতগুলা দেশ আছে, তারা শুধু বাংলাদেশের প্রেক্ষিতে এই চিন্তা ভাবনাগুলো করছে। এ ধরনের উস্কানিমূলক কথা যদি কোনো একটি ভিন্ন দেশে তাদের ধর্মকে নিয়ে যদি কেউ বলে, তখন তাদের কেমন বোধ হবে? তারা কি এটা ভেবে দেখেছে কখনো? নাকি এটাই ভাবার আসলে তাদের দরকারই নেই? তো চলুন আরো শোনা যাক সে আর কি বলছে। বুঝতে হবে দুশ্মনকে। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, মুসলমানদের শত্রু সবচেয়ে বড় শত্রু ইহুদিরা আর মুশরিকরা, মানে হিন্দুরা, যারা শিরক করে এরা। আর মুসলমানরা যদি তাদেরকে ভাই বলে, বন্ধুত্ব করে, তাহলে তো হবেই। হিন্দুদেরকে দর্শক, এই হচ্ছে বিষয়। এই প্রতি শুক্রবার আসলেই তাদেরকে আপনারা দেখতে পাবেন, তারা কোনো একটি মসজিদের সামনে এরকম ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, এবং তাদের প্রতিটি বক্তব্যের প্রেক্ষাপট একই: হিন্দু বিদ্বেষ, ইহুদি বিদ্বেষ, ভারত বিদ্বেষ। এই প্রেক্ষিতে তারা প্রতিটি বক্তব্য কিন্তু রাখে। ভারত বয়কটের, কখনো কখনো ভারত বয়কটের ডাক দেয়, কখনো কখনো এই যে আজকের যে ক্লিপটি আপনাদেরকে দেখালাম, সেখানে সরাসরি হিন্দুদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এই করা যাবে না, দুশ্মন, হ্যাঁ, তাদেরকে দুশ্মন সাব্যস্ত করছে। এটি একদমই মানে কত বড় সাম্প্রদায়িক বিদ্বেষ সে ছড়াচ্ছে। আহ, এই ধরনের কথা কিন্তু আমি আগেও একটি ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম যে এক ব্যক্তি এই কথা প্রথম উত্তোলন করে কিছুদিন আগে। তার প্রেক্ষিতেই কিছু আরো উগ্রবাদী আরো কিছু বক্তা এই ধরনের কথাবার্তা বলা শুরু করে। তো আগে কিন্তু এ ধরনের কথা খুব একটা শোনা যেত না। রিসেন্টলি খুব বেশি শোনা যাচ্ছে যে হিন্দুদের কাছে যাতে জমি বিক্রি করা না হয়, তাদের দোকানে যাতে কেউ না যায়, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বয়কটের ডাক দেওয়া হচ্ছে। মানে তাদেরকে পুরোপুরি একঘরে করে ফেলার জন্য আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশের কিছু উগ্রবাদী গোষ্ঠী এই কাজটি করছে। চলুন দেখা যাক যে এই ব্যক্তি তিনি কি বলেছিলেন।
হিন্দুদের কাছে কোনো জমি বিক্রয় হবে না রংপুর বিভাগে। যদিও বিক্রি হয়, প্রয়োজনের বাইরে কিনতে পারবে না। ফিলিস্তিনিতে জমি বিক্রয় দিয়ে শুরু হয়েছিল দেশ দখল ইসরায়েলের। এটাই হলো সত্য কথা, বাস্তব কথা। দর্শক শুনলেন যে সে একদম পরিষ্কারভাবে উস্কানি দিচ্ছে যে হিন্দুদের কাছে যেন জমি বিক্রি করা না হয়, রংপুর বিভাগের কথা সে বলছে। আর এই যে হুজুর, এই হুজুর সারা সমগ্র বাংলাদেশের যত তারপন্থী লোকজন আছে, তার মতের লোকজন আছে, সবাইকে উদ্দেশ্য করে এই কথা সে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং সবাই যেন তার কথা শোনে, সে সেরকমটি কিন্তু সে বলছে। তো চলুন এই আরেকটি বক্তব্যে শোনা যাক যে তিনি কি বলছেন। আমাদের সচিবালয়ে বসে মনোরঞ্জন মধু সচিবালয়ের একটা বড় প্রশাসনিক পদে থেকে সে প্রতিদিন ফেসবুকে কুরুক্ষেত্রের কথা আচ্ছা, ওনার নাম হচ্ছে আরিফ আল খবির। তিনি কি আহ্বায়ক ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা, এতদিন ধরে তার ভিডিও দেখায়, কিন্তু এই প্রথম তার নাম শুনলাম। আসলে নামটা ম্যাটার করে না, তাদের পিছনে একটি বৃহৎ শক্তি কাজ করে, আপনারাও জানেন সেটি। তো এই যে একজনকে মুখপাত্র হিসেবে এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তো এই যে এই লোক কয়দিন পরে পাল্টে অন্য লোকও আসতে পারে, নামটা আসলে কোনো বিষয় না। তো যাই হোক, চলুন শোনা যাক তিনি কি বলছেন। ঘোষণা করে। ভাই, মনোরঞ্জন মধু বাংলাদেশে থেকে এত কথা বলার সাহস পায় কেমনে? এই সরকারের সচিবালয়, পুলিশ, আইন, প্রশাসন, বিজিবি সমস্ত কিছু থেকে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবকিছু থেকে এই হিন্দুদেরকে বহিষ্কার করতে হবে। মানে মামা বাড়ির আবদার কাকে বলে? মানে নাগরিক সবারই সমান অধিকার রয়েছে বাংলাদেশের সংবিধান সেই অধিকার কিন্তু দেয়। এখানে আসলে কোনো ধর্মকে অগ্রাধিকার দেওয়া হয়নি। এই ধরনের ব্যক্তিরা এরকম সরাসরি উস্কানিমূলক কথা বলছে, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমি নিতে দেখছি না। এগুলো বাংলাদেশে বসে মানে এই ধরনের বিদ্বেষ ছড়ানো, এটি কিন্তু ক্রমাগত আমি রিসেন্ট ১-১.৫ বছর ২ বছর ধরে এরকম লোকজনকে দেখেই চলেছি। কখনোই তাদের বিরুদ্ধে কোনো কিন্তু জোরালো পদক্ষেপ প্রশাসনের দিক থেকে কিন্তু আ দেখা যায়নি। এখন আ মানে তাদের কথায় কি হয়? তাদের কথায় কিন্তু তাদের যেসব সাঙ্গপাঙ্গরা আছে সারা দেশে, তাদের যে শিষ্যরা ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কিন্তু তাদের কথাগুলাকে একদম অক্ষরে, অক্ষরে পালন করার চেষ্টা করে বিভিন্ন স্থানে। সেরকম নজির কিন্তু দেখাও গিয়েছে। তো চলুন শোনা যাক। জাতীয় নিরাপত্তার স্বার্থে, সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ভারতের উগ্রবাদী গোয়েন্দা সংস্থা এবং উগ্রবাদী হিন্দুত্ব রো, র এর নাম শুনেছি, কিন্তু এটা আবার কি? হুজুর ভালো জানে, বিষয়ে হুজুরের আসলে অভিজ্ঞতা রয়েছে মনে হচ্ছে। ভারতের উগ্রবাদী গোয়েন্দা সংস্থা এবং উগ্রবাদী হিন্দুত্ব সংগঠন ইসকন, হিন্দু মহাজোট, সনাতন বিদ্যার্থী সংগঠন, এগুলো সবগুলোকে নিষিদ্ধ করতে হবে। হিন্দুরা সবগুলো ভারতের দালাল, ভয় করবেন না, গায়ে নিবেন না। একটা হিন্দুর পেটে গুতা মারবেন। দেখুন, এইভাবে ইন জেনারেল সব হিন্দুকে মানে উদ্দেশ্য করে তিনি কিন্তু এই কথাগুলো বলছেন। এগুলো কতটা মানে মারাত্মক কথা, কতটা উগ্রবাদী কথা, কত উগ্রবাদী আচরণ এই ধরনের কথা বলা, সেটি আসলে আমি জানি না সরকার এগুলোকে সিরিয়াসলি নেয় না, গুরুত্ব সহকারে নেয় না। তো কিছুদিন পর বিভিন্ন জায়গা থেকে বলে যে, "না, এটা ইসলামে নেই। যারা করেছে তারা আসলে উগ্রতা ছড়িয়েছে।" এই ধরনের বক্তব্য শোনা যায়। আবার কিছুদিন পর আপনারা শুনবেন যে, এক পক্ষ দাবি করবে যে, আ "মন্দিরকে আমরা রক্ষা করেছি।" আরে ভাই, মন্দিরকে রক্ষা কেন করা লাগবে? পৃথিবীতে কোনো মসজিদকে তো রক্ষা করা লাগে না। কোথাও তো মানব ঢাল তৈরি করে বা আ মসজিদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা করা লাগে না। তাহলে মন্দিরটাকে কেন রক্ষা করার প্রয়োজন পড়ে? মন্দিরের জন্য আলাদা সিকিউরিটির কেন প্রয়োজন পড়ে? কাদের ভয়ে? তারা কারা? কাদের থেকে রক্ষার জন্যে এই যে রক্ষাকারী বাহিনী নিয়োগ করা লাগে একটি মসজিদে? তারা কথায়, কথায় বলে মন্দিরকে আমরা প্রোটেকশন দিই, এটা করি, সেটা করি। তো প্রোটেকশনটা দেওয়া লাগবে কেন? একটা স্বাধীন রাষ্ট্রে যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে, সেখানে একটি নির্দিষ্ট ধর্মীয় উপাসনালয়কে আলাদা করে রক্ষা কেন করা লাগবে? কোনো মসজিদকে কেন রক্ষা করা লাগে না?
তো এগুলো আসলে ভাববার বিষয়। ও দৌড় দিবে ভারতে। প্রমাণ কি জানেন? এই যে কয়েকদিন আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই, মিরপুরে একটা মন্দিরের পাশে কলা গাছ কাটা হয়েছিল। কি কাটা হয়েছিল? কলা গাছ। এই কলা গাছটা কেন কেটেছে? এই জন্য মন্দির কর্তৃপক্ষ, বাংলাদেশ সরকার, পুলিশ কারো কাছে বিচার দেয় নাই, সরাসরি বিচার দিয়েছে ওর হিন্দু ভারতের কাছে। ভারত থেকে আমাদের সরকারকে চাপ দেওয়া হয়েছে, সরকার দৌড় দিয়ে গিয়ে কলা গাছ যারা কেটেছে তাদের গ্রেপ্তার করেছে, পারলে হিন্দুদের মাথায় ধরে নাচানাচি শুরু করে দিয়েছে। মানে হিন্দু কিছু হইলেই, গুতা মারলেই ও ভারতকে বলে। তাহলে হিন্দুর কার দালাল? ভারতের দালাল নয়, হিন্দুরা সব ভারতের দালাল। বাংলাদেশটা করে দিয়েছে পয়মাল। এই হিন্দুদেরকে উৎখাত করা উচিত। হযরত নূহ। দর্শক, কি পরিমাণ উগ্রতা ছড়াচ্ছে এইভাবে সরাসরি মাইক্রোফোন হাতে নিয়ে, এবং বিভিন্ন মিডিয়া সেটা কি আবার কাভারও করছে। তো আমি জানি না মানে এই ধরনের উগ্রতার শেষ কোথায়। প্রতি সপ্তাহেই কিছু না কিছু এরকম ঘটনা ঘটে, এবং এরকম উগ্রবাদী বক্তারা এক এক পাল লোক নিয়ে চলে আসে কিছুর একটা প্রতিবাদ জানাতে। তাদের আসলে কোনো ইস্যু দরকার নেই, তারা একটা ইস্যু তৈরি করে নেয় যে এটা কেন হলো, ওটা কেন হলো। একটি ভিডিওতে দেখলাম যে এই যে টিএসসিতে একটি ঘটনা ঘটেছে যে একজন ব্যক্তি, সে মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের, তো সে কোরআন পুড়িয়েছে। পরবর্তীতে জানা গেল যে সে শিবিরের লোক। সেই ব্যক্তিকে নিয়েও সে হিন্দুদের সাথে, সনাতনীদের সাথে একটি কানেকশন এই ব্যক্তি আবিষ্কার করে ফেলেছে। এই যে কি জানি নাম এই ব্যক্তির, উগ্রবাদী লোক আর কি। সে কিন্তু ঠিক একটি কানেকশন সে আবিষ্কার করে মানুষকে কিন্তু সেটি বোঝানোর চেষ্টা করছে, একটি ন্যারেটিভ তৈরির সে চেষ্টা করছে। চলুন শোনা যাক। আসলে এটা তাকে পয়সা দিয়ে উগ্র হিন্দুত্ববাদী করিয়েছে, কারণ কিছুদিন পূর্বে আমরা তাদের গ্রেপ্তার দাবি করেছি। মানে সে যে কথাগুলো বলেছে, এই কথাগুলো হচ্ছে যখন তাকে ধরা হয়েছে, মুসলমানদের গণধলাই দেওয়া শুরু করছে, মাইর খাওয়ার পরে তার বলা কথা। এখন আমি যদি মুসলমান দাবি করি তাহলে তো হবে না। একটা লোক মুসলমান, তার প্রমাণই হচ্ছে সে কোরআন শরীফকে বিশ্বাস করবে, সম্মান করবে। মুসলমান থেকে অনেকেই হিন্দু হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, ইসাই মুসলমান হচ্ছে। যেমন আপনারা ফরিদপুরের খবরটি জানেন, ফরিদপুরে 40 জন ইমাম তারা খ্রিস্টান হয়েছে, এবং তারা খ্রিস্টান হয়ে তাদের নিজেদেরকে ইসাই। দেখুন, সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মুসলমান প্রতিদিন ইসলাম ত্যাগ করছে। এইগুলো খবর সেরকমভাবে বাইরে আসে না। যখন তারা কোরআন হাদিস সঠিকভাবে পড়ছে, অর্থসহ নিজের ভাষায় পড়ছে, বুঝতে পারছে, সন্ত্রাসবাদ সম্পর্কে জানতে পারছে, তখন অনেকেই ইসলাম ত্যাগ করছে। কোরআনের ভুল দেখতে পেয়ে অনেকেই ইসলাম ত্যাগ করছে। জাকির নায়েকের বক্তব্য শুনে, গাঁজাখুরি বক্তব্য, গোজামিল শুনে অনেকেই ইসলাম ত্যাগ করছে। তো এইগুলা আসলে কিন্তু সেইভাবে কিন্তু কেউ প্রচার হয় না, কারণ কেউ টাকা দিয়ে এগুলাকে প্রচার করে না। যেরকমটা আপনারা দেখেছেন যে ইসলামপন্থী বক্তারা বুস্ট করে করে এগুলা কথা কিন্তু প্রচার করে, স্পন্সর করে, যে এগুলা কথা যেন প্রচার পায়। যখন তাদের পক্ষে হয়, ধরুন কেউ যদি হিন্দু থেকে মুসলিম হয়, অন্য কোনো ধর্ম থেকে যদি কেউ মুসলমান হয়, তখন তারা কি মানে এই জিনিসটাকে প্রচার করে, সর্বোচ্চভাবে প্রচারের চেষ্টা করে যে দেখুন যে অমুক জায়গায় অমুক ব্যক্তি হিন্দু থেকে মুসলিম হয়েছে, অমুক ব্যক্তি খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে। কিন্তু যারা ইসলাম ত্যাগ করে তারা কিন্তু খুব গোপনেই ত্যাগ করে, কারণ ইসলামের আইন সম্পর্কে আপনারা জানেন যে ইসলাম ত্যাগের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো এই কারণে কিন্তু এই যে সারা বিশ্বে যে ইসলাম ত্যাগের একটি বিশাল জোয়ার চলছে, সেটি কিন্তু সেইভাবে কিন্তু প্রচারিত হয় না। তো এই ব্যক্তি বলছে যে সেইগুলার বিষয়ে সে বলছে আর কি। তো সে কিভাবে ঠেকাবে সারা বিশ্বে যে এত মানুষ ইসলাম ত্যাগ করছে প্রতিদিন? তো এগুলো তো আসলে সে তো কোথাকার চুনোপুটি, সে এগুলা কিভাবে ঠেকাবে আর কি। তাই মুসলমান দাবি করে নতুন একটি মতবাদ প্রচার করছে। কোরআন শরীফ জামাতের নয়, শিবিরের নয়, কোনো দলের নয়। কোরআন শরীফ কেউ বিকৃত করতে পারে না। কোরআন শরীফে কারো লেখারও অধিকার নেই। যদি কেউ বিকৃত করে তাহলে কোরআন শরীফ পরিত্যাজ্য হবে। যদি তার পরিবর্তন থাকতো, কোরআন শরীফ দেখাতেই কোরআন শরীফে এই জিনিসটি পরিবর্তন করা হয়েছে, তাহলে সেটাকে তো রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করা হতো। আসলে এটা তাকে পয়সা দিয়ে উগ্র হিন্দুত্ববাদী করিয়েছে, কারণ কিছুদিন পূর্বে আমরা তাদের গ্রেপ্তার দাবি করেছি। এখন সেটাকে একটা আন্দোলনকে ঘোরার জন্য একটা
ঘটনা তৈরি করতে হয়, এগুলো একটা সিনারিও, একটা কাউন্টার সিনারিও। এই সিনারিও সৃষ্টি করা হয়েছে এবং আমরা বারবার দেখেছি হিন্দুদের পয়সা খেয়ে ইমান বিক্রি করা এই হিন্দুগুলো এই কাজগুলো করেছে। সে আসলে মুসলমান নয়। যদি মুসলমান হয়ে থাকে তাহলে সে কেন মুসলমানদের কাছে কথাটি জানালো না? আর সরকারের দায়িত্ব কর্তব্য ছিল কোরআন শরীফের বিষয়টা নিয়ে তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তার বিচার হবে, ফাঁসি হবে, তাকে হেফাজত করা তো উচিত নয়। কারণ এখানে মুসলমানদের একটা ইগো জড়িত আছে, সম্মান জড়িত আছে। এক কোরআন শরীফের জন্য একটা কেন হাজার হাজার মানুষ মারা যেতে পারে। দর্শক, সে বলছে যে কেউ যদি কোরআনকে অসম্মান করে, অপমান করে, তাহলে তার বিচার হবে, ফাঁসি হবে, কিন্তু তাকে হেফাজত কেন করা হলো? কি অদ্ভুত বিষয়! বিচারের মুখোমুখি করতে গেলেও তো তাকে সেখান থেকে নিরাপদে নিয়ে যেতে হবে, তাই না? আর কিসের বিচার, মানে কেন, কিসের বিচার চাচ্ছে সে? সেটাই তো একটা অবাস্তব বিষয়। এখন তার কথা হচ্ছে যে সেখানে ওই যে ব্যক্তি কোরআন পুড়িয়েছে, সে নিজে দাবি করেছে যে সে শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। তাহলে সে হিন্দুত্ববাদীদের কাছ থেকে কিভাবে টাকা খায়? টাকা খেয়ে কেন একজন শিবিরের লোক, শিবির করে যে ব্যক্তি, সে কিভাবে এই কাজ করতে পারে? এটা কি সম্ভব? এটা অসম্ভব কথা। মানে যে কোনোভাবে হিন্দুদের সাথে বা হিন্দু ধর্মের সাথে, সনাতনীদের সাথে একটি কানেকশন তৈরি করার প্রতিটা বিষয়ের জন্য মানে মাঝে তারা একটি চেষ্টা কিন্তু তারা করে। সেই লোক কেন পুড়িয়েছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আর কেউ জানে না। সে তার মনে হয়েছে সে কোরআন পুড়িয়েছে, কিন্তু এর সাথে মানে সনাতনীদের বা হিন্দুদের বা হিন্দু ধর্মের কি সম্পর্ক থাকতে পারে? কিন্তু এই ধরনের উগ্রবাদীরা প্রতিটি বিষয়ের সাথে একটি কানেকশন তৈরি করে একটি ন্যারেটিভ বিল্ড করার চেষ্টা করে এবং সেটি তার যেসব সাঙ্গপাঙ্গ আছে তার অনুসারীদের সেগুলো গেলানোর চেষ্টা করে আর কি। আলাইহিসসালাম ওনার ছেলে, একজন ছেলে শাম আলাইহিসসালাম ওনার আওলাদ। ওনার নামের নাম হচ্ছে হিন্দুস্তান। এই জন্য বিজেপি এখন হিন্দুস্তান নাম দিয়ে ইন্ডিয়া নাম বাদ দিয়ে ভারত নাম জানিয়েছে। ভারত, ভারত ক্যা হে ভাই? ভারত হচ্ছে ওর দেবতার নাম। ভারত এক গাঁজাখড়ি গল্প হ্যায়। ভারত হচ্ছে এক গাঁজাখড়ি গল্প। শকুন্তলার কলার নাম ভারত, সব গাঁজাখড়ি গল্প। আচ্ছা, সিন্ধ মানে সিন্ধিস্তান, পাকিস্তান, বাং মানে বাঙ্গাল, বঙ্গের সঙ্গে হাজিদের বাঙ্গাল, এই সবগুলো তৈরি হয়েছে মুসলমানদের হাতে। সিন্ধ, বঙ্গাল ইসলামের নামে দেশগুলো। আর যদি খতিয়ানের কথা বলেন, ব্রিটিশ খতিয়ানের আগের খতিয়ান কই? ব্রিটিশ খতিয়ান আগের খতিয়ানগুলো চুরি করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, ব্রিটিশরা পুড়িয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়ে হিন্দুদের। দর্শক, এই ব্যক্তি যিনি এখানে কথা বলছেন, তার পূর্বপুরুষ যদি ৫, ৬, ৭ পূর্বপুরুষ পেছনে যাওয়া যায়, তাহলে তার অন্য কোনো ধর্মের কোনো একজন ব্যক্তিকে কিন্তু পাওয়া যাবে। তো এই উপমহাদেশে ইসলাম ধর্ম কিভাবে এসেছে, কিভাবে মানুষ ধর্মান্তরিত হয়েছে, কিভাবে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে, এগুলো একটি বিশাল ইতিহাস। আপনারা অনেকেই জানেন, সেগুলো নিয়ে হয়তো আলাদা ভিডিও তৈরি করব ভবিষ্যতে। সে এখানে কিছু বানোয়াট ইতিহাস সে বলছে যে এসব নামকরণ মুসলমানদের করা, এটা করা, সেটা করা, মানে সব কিছুকে তারা মিথ্যা প্রমাণের এই যে একটা অমূলক, মানে এগুলোকে কি বলবো আর কি, মানে এগুলা করে তাদের লাভটা কি হয়? এগুলো বিশ্বাস করে এখনো কি মানুষ এরকম বোকা আছে? এখন অনলাইনের যুগ, সবার হাতে হাতে ফোন আছে, ইচ্ছা করলেই যে কোনো ইতিহাস সম্পর্কে মানুষ ধারণা পেতে পারে। তো এই ব্যক্তির কাছে, এই ইতিহাসবিদের কাছ থেকে আমরা ইতিহাস শিখবো? এতই দুরবস্থা হয়ে গিয়েছে। বরাদ্দ দিয়েছে জায়গায় জায়গায় ব্রিটিশরা তাদের জন্য, ইংরেজদের জন্য, খ্রিস্টানদের জন্য। আর সে যে খতিয়ানের কথা বললো, যে জমির কথা বললো, জায়গা জমির কথা বললো, সে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে বা তার বাড়িঘর যে জায়গাটায়, দেখুক না সে, সে কয়েক পূর্বপুরুষ পেছনে যাক, সেই জায়গার মালিকের নামগুলো সে একটু অনুসন্ধান করে দেখুক, যে তার নামের শেষের পদবিটা কি, একটু দেখুক। সাহস আছে? মানে তাকে একটু কেউ তার কাছে একটু মেসেজটা পৌঁছে দিন যে সে যে বিল্ডিংটায় থাকে, যে বাড়িটায় থাকে, বা তার মাদ্রাসা যেই জায়গার উপরে প্রতিষ্ঠিত, সেই জায়গাগুলা কাদের জায়গা ছিল মানে পূর্বে। এখনো বাংলাদেশে যত স্কুল কলেজ গুলা আছে, সেইগুলাও কোনো না কোনো হিন্দু ব্যক্তির দান করা জায়গার উপর প্রতিষ্ঠিত। আপনারা একটু যাচাই করুন, আমার কথার প্রমাণ পেয়ে যাবেন। বড় বড় চার্চের জায়গা বরাদ্দ